হ্যালো বন্ধুরা, সবিতা কিচেনকে সবাইকে স্বাগত। গুড ইভিনিং। আজকে আমার একটু দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে, আর কথা না বলে বেশ তাড়াতাড়ি কি বানাবো আজকে সেটাই শেয়ার করি। দেখতে পেলে পটল আমি কেটে নিয়েছি। আজকে কাজু বাটা দিয়ে পটল ভাপাবো, তার জন্য পটল কেটে নিয়েছি। কেটে ধুয়ে চলো এক এক করে সব ভেজে নেওয়া যাক। আর এইদিকে দেখো, এখানে কাজু গুঁড়িয়ে নিয়েছি। কাজুটা আগে প্রথমে আমি জল ছাড়া একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। আর এইদিকে কিন্তু পটলগুলো ভেজে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে রেডি করে রেখেছি। তারপরে এই ব্যাটারটা, পটলগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের ভিতরেই আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ কিন্তু গ্যাসটা সিম করে করার চেষ্টা করবো। ফুল গ্যাস দিলে মশলাটা কিন্তু তেল নিয়ে চলে যাবে। দেখো, এইদিকে কিন্তু এক এক করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর মিক্সির বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু ওর গায়ে মশলা লেগে থাকে তার জন্য। এবার ভালো করে দেখো, মশলাগুলো কিন্তু কষানো হয়ে এসছে, আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। উপর থেকে দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এই মশলাটাকে, কষানো মশলাকে আমি ওই পটলের উপর দিয়ে দেবো। পটলের উপর দিয়ে এবং এই কড়াইতেই আবার অল্প করে একটু জল গরম করে আমি ওই পটলের ভিতরে দিয়ে দেবো। আর এর ভিতর দিয়েছি পটলগুলো, বেশ সাজিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। আর এই বললাম যে এর ভিতরে একটু জল দিয়ে গরম করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে সামান্য একটু গ্যাস সিম করে একদম 15-20 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কাজু বাদাম বাটা দিয়ে পটল ভাপা। তাহলে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দাও। আর দেখো বন্ধুরা, কেমন লাগছে না? দেখো পটল ভাপা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর সেই সাথে আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, নামানোর আগে তোমরা ঘি বা বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি কাজু বাদাম দিয়ে পটল ভাপা। থ্যাংক ইউ।